ধোনির লম্বা চুল দেখে, ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া দেখে, লাস্টে এসে পাওয়ারফুল হিটিং দেখে সকলের মনে হতে পারে ব্যাট ও গ্লাভস হাতে ধোনির শেষ আইপিএল। তাহলে গুরু সকলকে বলে দিই, আপনাদের ভুল হতে পারে। ধোনি 2025 আইপিএল খেলবে, এ কথা আমি বলছি না। এ কথা বলেছে ধোনির সবচাইতে কাছের মানুষ সুরেশ রায়না। 2025 ধোনির জন্য মূল্যবান হতে পারে, যদিও 2025-এর থেকে 2024-এর চর্চা বেশি। কারণ ধোনি বলেছিল তার আইপিএলের শেষ ম্যাচ চেন্নাইতে খেলতে চায়। এবছর আইপিএলের ফাইনাল ম্যাচ চেন্নাইয়ে হবে, আর সকল ধোনি ফ্যান চায় চেন্নাই ফাইনাল খেলুক ও ম্যাচ জিতে ধোনির আইপিএল ক্যারিয়ারের শেষ হোক। কিন্তু যখন এই প্রশ্ন রায়নাকে করা হলো, রায়না ভাই, ধোনির কি এবছর শেষ আইপিএল? না, ধোনি এখনও খেলবে। শেষ ম্যাচে ধোনি হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে তৃতীয় বলে 6 ও পরবর্তী 2 বল ও 6 মেরেছে। ধোনি সকলকে হয়রান করে দিয়েছে। মনে হচ্ছে ধোনির মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। ধোনি ফিরে আসলে ভালোই হয়। ধোনি যাবার পর আমরা এখনও পর্যন্ত কোনো আইসিসি ইভেন্ট জিততে পারিনি। টিম ভালোই হোক বা খারাপ হোক। 2019 ওয়ার্ল্ড কাপ আমরা হেরেছি। 2023-এ মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপ আমাদের থেকে ভালো টিম আর ছিল না। টানা 10 ম্যাচ জেতার পরেও আমরা হেরেছি। ধোনির অনুরাগীরা তো বলে উইকেট কিপার নিয়ে লড়াই চলছে, চলে এসো না মাহি ভাই, ভালোই খেলছো তো, 6-4 মারছো, 2007-এ জিতিয়েছো, এবারও জিতিয়ে দাও। ধোনি ম্যাজিক 42 বছরও চলছে। এই আইপিএলে একের পর এক ভালো খেলছো। এমআইয়ের সামনে 4 বলে 20 রান, 500 স্ট্রাইক রেট। ডিসির সামনে অসাধারণ একটি ইনিংস। চেন্নাই হেরে গিয়েছিল, কিন্তু মানুষ ভুলে গিয়েছিল ডিসি জিতে গেছে। সাক্ষী ধোনি টুইট করেছিল, মনে হচ্ছে আমরা জিতে এসেছি। এরপর ধোনির পোস্ট ইনস্টাগ্রামে লাগিয়ে লেখে, সকলে ভুলে গিয়েছে এই ম্যাচ আমরা হেরেছি, এটা ধোনির ম্যাজিক। ধোনি শেষে এসে 16 বলে 37, 4টে 4, 3টে 6। সকলের ধোনির প্রতি ভালোবাসা ছিল। এবছর ধোনিকে আলাদা দেখা যাচ্ছে। 82 বলে 163 রান করে ফেলেছে। ধোনি ভালো খেলছে, অসাধারণ খেলছে। ধোনির জলবা দেখতে পাচ্ছি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি 6 মেরেছে ধোনি, 237 উইকেট কিপার হিসাবে। ঋষভ পান্ত 132, কার্তিক 132, সঞ্জু 125, রাহুল 113। এখন পর্যন্ত ধোনির আশেপাশে কেউ নেই। যখন রায়না বলেছে ধোনি আরও খেলবে, তখন আমাদের মনে হয় ধোনি খেলতে পারে। তখন মনে পড়ে ধোনির কথা, কোনো সমস্যা নেই যে আপনি 40 না 50 বছরে। যখন খেলতে আসছো তখন কি আপনি ফিট আছো? আপনার ব্যাটিং কি অতটা হিট আছে যে 18-22 বছরের ছেলেদের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে? যদি হিট থাকো তাহলে খেলতে পারো।